এখানে জেলেরা বসে বসে জাল বুনছে। গোপালপুর আনছি। বেশি জোরে দিবি না, হ্যাঁ, ज़्यादा तेज मत करना, ओके। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস ডাউট। আর আমাদের আজকে জার্নিটা শুরু হচ্ছে গোপালপুরের সি বিচের এই পার্কটা থেকে। দেখো ছোটদের একটা পার্ক, তার মধ্যে আমি উঠে গেছি, আমার মেয়ে আর কত বাচ্চা কাচ্চা এখানে খেলা করছে। দাঁড়া বাবু, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো এখানে বিচে ওঠা নামার একটা কি সুন্দর রাস্তা আছে। হোটেল সং অফ দ্য সি, হোটেল কলিঙ্গ, পাশে হোটেল কলিঙ্গ, তারপরে হোটেল সিপাল। পরে পরে মা পরে নামবো, এখন না। উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে অবস্থিত গোপালপুর। দেখো চারিদিকে মাছ ধরার নৌকো রয়েছে এখানে, আর এখানে জেলেরা বসে বসে জাল বুনছে। চারিদিকে মাছ পড়ে রয়েছে। দেখো এরা সমুদ্রে এসছে, এরা সব ইউনিভার্সিটি থেকে এসছে। এটা হচ্ছে গোপালপুরের লাইট হাউস। এই লাইট হাউসে আগে উঠতে দিত, এখন কিছুদিন হলে বন্ধ করে দিয়েছে। দেখো ফটোশুট চলছে। গোপালপুর আসতে গেলে তোমাদের ব্রহ্মপুর স্টেশনে নামতে হবে, আর ব্রহ্মপুর থেকে গোপালপুর সি বিচের দূরত্ব 16 কিলোমিটার। ছোট গাড়ি বা অটোতে করে আসতে পারো, ভাড়া পড়বে অটোতে 400 টাকার কাছাকাছি। আর গোপালপুরে এসে তোমরা সাইট সিইংও করতে পারবে। তারাতারিণী মন্দির, টাম্পারা লেক, চিল্কা লেক। আর গোপালপুর থেকে একদিনের জার্নিতে তোমরা দারিংবাড়িও ঘুরে আসতে পারবে। সকাল 6টার সময় গাড়ি বুক করে দারিংবাড়ি ঘুরে, ওরা 6টা স্পট দেখাবে, 6টা স্পট ঘুরে আবার তোমরা গোপালপুরে চলে আসতে পারবে সন্ধ্যের মধ্যে। এখানকার বালি কিন্তু খুব মিহি বালি, জলটা পরিষ্কারও আছে, স্বচ্ছ জল আছে। দেখো আমার মেয়ে কথাই শুনছে না, সমুদ্রে নেমে যাচ্ছে। আর যাস না। এই গোপালপুর বিচ থেকে 500 মিটারের মধ্যে একটা অ্যাডভেঞ্চার পার্ক আছে। ওই পার্কে অনেক রকম বড়দের অ্যাডভেঞ্চার করার জিনিস আছে, যেমন জিপ লাইন, টাম্বলিং। আমার মেয়ে দেখো পালাচ্ছে। গোপালপুর আসার বেস্ট টাইম হচ্ছে নভেম্বর টু ফেব্রুয়ারি, কিন্তু ফেব্রুয়ারি মাসে এখানে গরম পড়ে যায়, ভালোই গরম পড়ে যায়। তাই ফেব্রুয়ারি মাসে যারা আসবে তারা সকালের দিকে স্নান করতে আসবে, নইলে রোদ একটু কমলে স্নান করতে আসবে। দুপুরবেলা আসলে কিন্তু কষ্ট হবে। আর গোপালপুর বিচে চারিদিকে চেয়ার পেতে দেয় বসার জন্য, কিন্তু এখানে চেয়ারে বসার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না। এখানে চেয়ারে বসতে গেলে তাদের থেকে খাবার খেতে হবে। তুমি খাবার খাও তাদের থেকে, আর যতক্ষণ খুশি সারা দিন চাইলে বসে থাকতে পারো। দেখো এখানে একটা ওয়াটার বাইক রাখা আছে, এই বাইকে করেই জেট স্কি করে। আর এই জেট স্কি করতে গেলে 500 টাকা লাগবে। গোয়াতে চড়েছিলাম 2 বার, এখানে আর করলাম না। দেখো জেট স্কি করতে যাচ্ছে, জেট স্কি। বেশ সাহস কি বলতো। যত বেলা বাড়ছে তত ঢেউ বাড়ছে। দেখো কি বড় বড় ঢেউ। আমার মেয়ে এত পাকা, এই ঢেউয়ের মধ্যেই ঢুকবে।
সামলাতেই পারছি না। কেউ বলবে 19 মাসের মেয়ে। আমার না সমুদ্রের পাড়ে আসলে কড়ি ঘোরাতে খুব ভালো লাগে, আর এখানে আমি কিছু কিছু কড়ি পেয়েওছি, কুড়িয়েছি, আরো করাবো সারাদিনে। না আমি করবো, দেখবি এটা। আমার মেয়ে সমুদ্রের জল চেক করছে, নুন বেশি না নুন কম, আর চেক টেক করে বলছে আহ কি। কলিঙ্গ নাবিকরা গোপালপুরকে একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে ব্যবহার করত। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা এখান থেকেই বর্মা যেত জাপানের সাথে যুদ্ধ করত। এই সমুদ্র আর এই হোটেল সিপাল, আর তার পাশে হোটেল কলিঙ্গ, যে হোটেলে আমরা এখন রয়েছি। এখানে দেখো দোকানদাররা চেয়ার পেতে বসে আছে, এই চেয়ারে বসার কন্ডিশন হচ্ছে ওদের থেকে খেতে হবে। এখন সমুদ্রটা পুরো নীল, সমুদ্রের কোনো অন্ত নেই, যেন কোথাও শেষ নেই। বাচ্চারা কি সুন্দর এসে খেলছে। দেখো এখানে একটা হোটেল রয়েছে, হোটেল সিসাইড ব্রিজ। এই হোটেলে এসেও তোমরা উঠতে পারো। এই হোটেলের নন এসি সিসাইড রুম হচ্ছে 1500 টাকা, আর এসি হচ্ছে 2200 টাকা। ওই দেখো একটা মাঝিদের নৌকা ছাড়ছে মাছ ধরার জন্য, দেখো ওই ছাড়লো। সমুদ্রের মধ্যে সব অ্যাডভেঞ্চার করছে, এটাতে করে সমুদ্রে ছেড়ে দেবে আর বাচ্চারা লাফালাফি করবে। দেখো আমাদের দেশ ভারতবর্ষের সর্বপ্রথম সি বিচ রিসর্ট কিন্তু এই গোপালপুরেই তৈরি হয়েছিল। পাম বিচ রিসর্টটি তৈরি হয়েছিল 1914 সালে। গোপালপুরেও সমুদ্রের ধারে ডেস্টিনেশন ম্যারেজ হচ্ছে। তোমরা যে কেউ ডেস্টিনেশন ম্যারেজ করতে চাইলে এখানে চলে আসো। আমার একটা বোন আছে, ভাই আছে, তাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ডেস্টিনেশন ম্যারেজ হচ্ছে। তোরা কবে করবি এখানে চলে আয় ডেস্টিনেশন ম্যারেজ করতে। Welcome to Gopalpuram Sea. দেখো বিচের ধারে পরপর খাবারের দোকান, তাই এখানে খাবারেরও কোনো সমস্যা নেই।
আমরা একদিন শাইনিং ডিউ রেস্টুরেন্টে খেয়েছি আর একদিন হোটেল বালাজিতে খেয়েছি, দুটোরই খাবার মোটামুটি। একটা গান বানাইছি বন্ধু আমার রসিয়া। আজ এই পর্যন্ত। গোপালপুর তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে জুলি স্টে আউট চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবে। আসছি নতুন একটা এপিসোড নিয়ে, টাটা।